সংসারে কঠিন অভাবে থাকলে এই একটি দোয়ার এই আমল যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে। প্রিয় ভাইরা আমার, যখনই আপনি অভাবের মধ্যে পড়বেন, কাজ করার সময়তে, কাজ করার আগে পরে আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আর একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি বারবার আপনি পাঠ করবেন। কেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে এই দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। এরপর তার কাছে একটি ভুনা খাসি উপহার হিসাবে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো আল্লাহর অনুগ্রহ, এখন আমরা তার দয়ার অপেক্ষায় আছি। সিলসিলাতুস সাহিহা 1543 নম্বর হাদিস। প্রিয় ভাই আমার, এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। ব্যাস আপনাকে এতটুকুনি পড়তে হবে, কিন্তু ভরসা বিশ্বাস আল্লাহর উপর আপনাকে রেখে এই দোয়া পাঠ করতে হবে যে আমি আমার আল্লাহর কাছে চেয়েছি, আমাকে আল্লাহ দিবেই দিবে। প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবে এটি খুব সহজ আমল। যখন দেখছেন যে কোনোভাবেই আপনার অভাব সংসার থেকে দূর হয় না, রিজিক রুজির খুব কষ্ট, তখন উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে হাত দুটা উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। এই আমলটি ঘরের মধ্যে করতে পারেন বা মসজিদে যেও করতে পারেন। মুনাজাত করবেন যে রব্বুল আলামিন, আমি অভাবে আছি, আমার অভাব দূর হয় না, তুমি আমার অভাব দূর করে দাও। তো মুনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আর এই দোয়াটি 3 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। এই দোয়া 3 বার। তারপরে যা আপনার প্রয়োজন, যা কষ্ট, সেই কষ্টের কথা, অভাবের কথা দোয়ার মাধ্যমে আপনি বলবেন। প্রিয় ভাই আমার, ভরসা আর বিশ্বাস খুব দামি জিনিস, আর ভরসা রাখাও খুব কঠিন জিনিস। আর এই কঠিন জিনিসকে যদি সহজ করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব সংসারের দ্রুত দূর হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আপনি নিয়মিত, আরেকটি আমলের কথা বলছি, নিয়মিত ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর ইস্তেগফার পাঠ করতে গেলে এমন জায়গা থেকে রিজিক আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাইরা আমার, এভাবে আমল করে একবার দেখুন, মুনাজাত করুন। আর এই দোয়া, যে দোয়াটি বললাম 3 বার পাঠ করবেন, তো তার আগে অবশ্যই একবার পাঠ করে নেবেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার হোক বা যতবার হোক আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নিয়মিত। আর দোয়ার, যে দোয়ার কথা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা, সব সময় বা যতবার আপনি পারবেন, যতক্ষণ পর্যন্ত অভাব আপনার দূর না হয় সংসার থেকে, ঘর থেকে, আপনি পাঠ করতেই থাকুন। দেখবেন এমনভাবে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। অভাব অনটন মুহূর্তেই দূর হয়ে যাবে, সংসারে সুখ সচ্ছলতা আসবে।